আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। সম্প্রতি ব্যবসায় মন্দা ও নেতিবাচক মনোভাব দূর করতে কিছুটা ব্যতিক্রমী বিজ্ঞাপনের সামনে আসে কোমল পানীয় কোকা-কোলা। বিজ্ঞাপনটি এরই মধ্যে সারা দেশে ব্যাপক সমালোচিত হয়েছে। বাদজানি মডেল শরফ আহমেদ জীবন ও শিমুল শর্মাও। সোমবার 10 জুন সকাল থেকেই বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। বিজ্ঞাপন প্রচারের পর থেকে এটির অভিনয় শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছে নেটিজেনরা। এবার তোপের মুখে পড়ে ওই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার বিষয়ে মুখ খুললেন অভিনেতা শরফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা। সোমবার রাতে অভিনেতা শরফ আহমেদ জীবন তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে দাবি করেছেন তিনি ইসরায়েলের পক্ষে কোনো কাজ করেননি। পোস্টে শরফ আহমেদ জীবন বলেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধু আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। ব্যক্তিগত জীবনে আমি সব সময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি এবং মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে। এদিকে মঙ্গলবার সকালে অভিনেতা শিমুল শর্মা তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে ক্ষমা চেয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, আমি শিমুল শর্মা, যদিও পরিচয় দেবার মতো একজন অভিনেতা এখনো হয়ে উঠতে পারেনি, কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যাবসায় এবং দূরদর্শিতার দরকার হয় সেটি এখনো আমার হয়ে ওঠেনি। আমি চেষ্টা করছি মাত্র, তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে। আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমার দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন।